স্বাগত বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন পর্যন্ত প্রকাশিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে দলটি 200 আসনের মাইলফলক অতিক্রম করেছে। বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে 208টি আসন, বিপরীতে জামাত জোটের প্রাপ্ত আসন সংখ্যা 72। এখন পর্যন্ত ভোট গণনা চলছেই। ধারণা করা হচ্ছে দুপুরের মধ্যে 299টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারবে ইসি। ভাইয়া আর না, এই যে দেখেন নির্বাচন কমিশনে ফল ঘোষণার স্থানে আছেন সহকর্মী জহিরুল মোহসান। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মোহসান, নির্বাচন কমিশনে তো আপনি আছেন, তো কতগুলো কেন্দ্রের ফলাফল প্রকাশ হয়েছে, কতগুলোর গণনা চলছে বা কত শতাংশ ভোট পড়ল, সব মিলিয়ে পরিস্থিতি জানাবেন আমাদের। ইমন, আনুষ্ঠানিকভাবে আসলে এখন পর্যন্ত 160টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে এর মধ্যে অনেকগুলো আসনের কিছু কেন্দ্রের নির্দিষ্ট আসনের কেন্দ্রের ফল দেওয়া হয়েছে। তবে পুরোপুরি চূড়ান্ত আসনের ফল দেওয়া হয়েছে 150টির বেশি, প্রায় 55 থেকে 60-এর মতো। আমার কাছে হেভিওয়েট ঢাকার 3টি আসনের ফল রয়েছে এবং ভোটের সংখ্যা রয়েছে। আমি যদি আপনাকে একটু জানাতে চাই যে ঢাকা 13 আসন, এটি কিন্তু আসলে শুরু থেকে একটি আলোচিত আসন ছিল এবং এই আসনের প্রার্থী ছিলেন ববি হাজ্জাজ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক। আমি যেটুকু জানতে পেরেছি যে বিএনপির নমিনেশন নিয়ে ববি হাজ্জাজ নির্বাচন করেছেন এবং তিনি 88,387 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক, তিনি পেয়েছেন 86,067 ভোট। এবং ঢাকা 17 আসনের ফল রয়েছে আমার হাতে। সবচেয়ে আলোচিত আসন তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান, যিনি এই আসন থেকে নির্বাচন করেছেন, তিনি 72,699 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 68,300 ভোট পেয়েছেন। দুঃখিত, 6,803 ভোট পেয়েছেন। দুঃখিত, আমি আরেকবার বলছি যে 68,300 ভোট পেয়েছেন। এবং এর পরবর্তীতে ঢাকা 15 আসনে যেটি আরেকটি আলোচিত আসন, শফিকুর রহমান, তিনি 85,131 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের প্রতীকে যিনি নির্বাচন করেছেন শফিকুল ইসলাম, তিনি পেয়েছেন 63,517 ভোট। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শিলি শব্দম। আমি একটু তার কাছে চলে যাব যে আজকে কিন্তু এখন পর্যন্ত নির্বাচনের ফল ঘোষণা চলছে এবং এই যে ফল ঘোষণা চলছে, আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে 160টি আসনের ফল কিন্তু প্রায় আমাদের হাতে চলে এসেছে। তবে বেসরকারিভাবে বিভিন্ন আমরা দেখেছি যে 200-র উপরে কিন্তু বিএনপির যারা প্রার্থী রয়েছেন তারা 200 আসনের এর বেশি আসনে আসলে কিন্তু জয়লাভ করেছে। এই যে নিরঙ্কুশ জয় বিএনপির, এটাকে আপনি আসলে কীভাবে দেখছেন? এবং তাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাত, আমরা একটু আগে শুনছিলাম যে 70-এর বেশি তারা কিন্তু এখন পর্যন্ত তাদের আসন সংখ্যা রয়েছে। মোহসান, আপনি যেটা বলছিলেন যে বিএনপি ধারণা করা হচ্ছে সরকার গঠনের পথে হাঁটছে। আমরা নির্বাচন কমিশনের যে আনুষ্ঠানিক ফলাফল সেখানে আমরা দেখেছি, এর মধ্যে প্রথম যে 100 সংসদীয় আসনের ফলাফল ঘোষণা হয়েছিল সেখানে 78টি আসন বিএনপি এবং বাকি আসনগুলো জামায়াত পেয়েছিল। সেই তথ্যটা আমরা জেনেছি। পরবর্তী তথ্যগুলো আসলে আপডেট এখনও আসেনি। তবে আপনাকে যদি জানিয়ে রাখি, নির্বাচন কমিশন এখন যেভাবে ফলাফল ঘোষণা করে যাচ্ছে 160টি মতো আপনি যেরকম জানালেন, এভাবে ফলাফল ঘোষণা করলে আশা করা যাচ্ছে 2-3 ঘন্টার মধ্যে তারা হয়তো সবগুলো সংসদীয় আসনের রেজাল্ট ঘোষণা করবেন, গণমাধ্যমের সামনে সেটা জানাবেন। এবং এখন পর্যন্ত তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে সবগুলো আসনের মানে কিছু কিছু আসনের ফলাফল তাদের হাতে এখনও আসেনি। এবং এর মধ্যে আমি যদি আপনাকে একটু উল্লেখ করি যে 3টি সংসদীয় আসনের ফলাফল তারা স্থগিত রেখেছেন। এর মধ্যে আগে যেরকম জানিয়েছিলাম আমরা, শেরপুর 2, চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4, এই 3টি আসনের ফলাফল তারা এই ভোট গণনায় জানাবেন না, কারণ এই আসনের প্রার্থীদের বিরুদ্ধে ঋণ খেলাপি এবং তাদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসলে আসনগুলোতে কোনো
কোনো ফলাফল আমরা পাবো না, যেহেতু সেই ইসির পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিতেই স্পষ্ট উল্লেখ করা আছে এই প্রার্থীরা যদি বিজয়ী হন অথবা ভোটের হারে যদি এগিয়ে থাকেন সেক্ষেত্রে তাদের ফলাফল যাতে প্রকাশ করা না হয়, তবে তাদের ভোটে অংশগ্রহণে কোনো বাধা ছিল না। তো যদি আদালতে এই তাদের ফলাফল নিষ্পত্তি হয় বা এই বিষয়ে মামলা সুরাহা হয় সেক্ষেত্রে হয়তো পরবর্তী বিষয়ে জানা যাবে। তবে এর মধ্যে আপনাকে যদি বলি যে গণভোটের যে বিষয় সে হ্যাঁ এবং নায়ের যে জয় আমরা দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে যেসব আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে বেশিরভাগ আসনে আসলে হ্যাঁ জয়ী হয়েছে, অর্থাৎ গণভোটে যে সংস্কারের বিষয়গুলো আনা হয়েছিল সেগুলো জয়ী হয়েছে। শিউলি, সারাদিন কিন্তু টানটান উত্তেজনার মধ্যে দিয়ে কিন্তু আসলে ফলগুলো ঘোষণা করা হচ্ছে। আমরা দেখেছি ঢাকার বেশ কিছু আসন নিয়ে কিন্তু নানা ধরনের অভিযোগ ছিল এবং পরবর্তীতে সেই ফলগুলো কিন্তু আমাদের হাতেও এসে পৌঁছাচ্ছে। তো ঢাকার আসনগুলোর বিশ্লেষণ আপনি কি করবেন আসলে? ঢাকার আসনগুলোতে আসলে দেখা যায় কি রাজনৈতিক দলগুলো স্বভাবতই যারা প্রতিদ্বন্দ্বিতা করেন সবারই নজর থাকে ঢাকার মধ্যে যেন তাদের বিজয়টা তারা সুনিশ্চিত করতে পারেন। সে অর্থে আমরা দেখেছি যে বিএনপি, এনসিপি কিংবা জামায়াতের যেসব প্রার্থী তাদের প্রত্যেকেরই নজর ছিল আসলে ঢাকার আসনগুলোতে, এবং আমরা দেখেছি কোনো কোনো রাজনৈতিক দল আসলে ঢাকার আসনগুলো ছাড় দেওয়া হবে না এরকম বক্তব্য আমরা আসলে গণমাধ্যমে প্রকাশ হতে দেখেছি। তবে শেষমেশ আপনি জানেন যে এই নির্বাচন আসলে দুটি প্রধান দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, মূলত জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট এবং বিএনপির মধ্যেই। তো আমরা দেখছি বেশিরভাগ আসনে আসলে বিএনপি প্রার্থীরাই এগিয়ে আছেন এবং এটাকে আপনি হয়তো বলতে পারেন যে সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরাই হয়তো তার যথাযথ উত্তর দেবেন। তবে আমি যেটা দেখছি বিশ্লেষকদের মত অনুযায়ী যে সাধারণ মানুষ আসলে নতুন কিছু চেয়েছেন নিশ্চয়ই, কিন্তু তার মধ্যে তাদের আস্থা অর্জনের ব্যাপারটা হয়তো ছিল যে মানুষ যেখানে তাদের আস্থা খুঁজে পেয়েছে সেই জায়গাতে তারা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করেছে। এবং আমরা দেখেছি যে কোনো কোনো আসনে জামায়াতের আমির যেমন জয়ী হয়েছেন, আবার বিএনপির তারেক রহমান তিনি জয়ী হয়েছেন, এরকম আমরা বিভিন্ন বিষয়গুলো উঠে আসতে দেখেছি। ঢাকা ৮ আসনটি নিয়ে কিন্তু সারা রাত ধরেই একটা টানটান উত্তেজনা ছিল। পরবর্তীতে কিন্তু মির্জা আব্বাস তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই আসনে ৫,০০০ ভোটে কিন্তু তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়েছেন মির্জা আব্বাস। এবং এছাড়া যে আসনগুলো রয়েছে ঢাকার বেশ কিছু আসন, যেমন আমি যেটা বলছিলাম আসলে ববি হাজ্জাজ এবং মামুনুল হকের যে আসনটি সেটার ফল ঘোষণা নিয়েও কিন্তু আসলে আমরা দেখেছি যে একটা তাদের বিভিন্ন অভিযোগ ছিল। তো সর্বোপরি এই ঢাকার আসনগুলোতে চমক রয়েছে এবং ঢাকার বাইরের আসনগুলোতে আপনি কী চমক পেয়েছেন? চমক বলতে আসলে দেখেন এখানে একটা বিষয় স্পষ্ট যে ভোটারদের কাছে আমরা নির্বাচনের পূর্ববর্তী সময়ে যেমন দেখেছি যে আলোচিত প্রার্থী তাদের অনেকেই বিজয়ী হওয়ার কথা, তারা অনেকে আত্মবিশ্বাসী ছিলেন তারা ঢাকার এই আসনগুলো জয়লাভ করবেন। যেমন আপনি যদি মামুনুল হকের কথা বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলেন, তারা অনেকখানি দৃঢ় বিশ্বাস ছিল তারা আসলে এই আসনগুলোতে জয়লাভ করবেন। কিন্তু মোটা দাগে আমরা যেটা ভোটের হারে বা ভোটের ফলাফলে আমরা যেটা দেখছি তারা আসলে যেসব বর্ষীয়ান রাজনীতিবিদদের সাথে এই আসনগুলোতে লড়াই করেছেন সেখানে তারা আসলে জনতার রায়ে তারা টিকে থাকতে পারেননি। সেক্ষেত্রে এটা বলা যায় এটা আসলে রাজনীতি হয়তো তাদের আরও বেশি জানা বোঝার ব্যাপার ছিল এবং কিছু ক্ষেত্রে ধর্ম একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখানে যে সাধারণ মানুষ আসলে ধর্মের প্রতি অনুরক্ত কিনা, অন্ধভক্ত কিনা বা ধর্ম দিয়ে তাদেরকে আসলে প্রভাবিত করা যায় কিনা এই বিষয়গুলো হয়তো বিশ্লেষকরা তাদের মতামতের মধ্যে তুলে ধরবেন। তবে এখন পর্যন্ত যেটা দেখা যায় যেহেতু মানুষের রায়ে এই মতামত প্রতিফলিত হয়েছে, তো আশা করা যায় যে হয়তো আগামীতে কি হচ্ছে সেটা আসলে ভবিষ্যতেই বলতে পারবে। নির্বাচন কমিশনের প্রথম ব্রিফিংয়ে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন যে এবারে নির্বাচন স্মরণকালের ইতিহাসের স্মরণীয় সেরা নির্বাচন হয়েছে। আপনার চোখে আসলে এটা কেমন হলো? মহসান, আমি যেহেতু শুরু থেকেই নির্বাচন কমিশনের বিষয়গুলো দেখছিলাম এবং আমরা যেটা দেখেছি যে নির্বাচন কমিশন অর্থাৎ সিইসি শুধু যদি নির্দিষ্ট করে আমি প্রধান নির্বাচন কমিশনারের কথা বলি, তিনি তার প্রতিটি বক্তব্যে যে বিষয়টি স্পষ্ট করতে চেয়েছেন গণমাধ্যমের কাছে যে তিনি আসলে সারা বিশ্বে আন্তর্জাতিক মানের একটি গ্রহণযোগ্য নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচন তারা উপহার দিতে চান। তারা শুরু থেকে আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু প্রশ্ন সাপেক্ষেও তারা সেই চেষ্টাটা করেছেন এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি ভোটের মাঠে প্রশাসনকে অনেকখানি কন্ট্রোলে রেখেছে নির্বাচন কমিশন। তো সুষ্ঠু ভোট শিলু শর্মা, আপনাকে ধন্যবাদ। এই ছিল আসলে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। কমিশনে আনুষ্ঠানিকভাবে কতগুলো ফলাফল প্রকাশ হয়েছে সেগুলো, এবং জানতে পারলাম যে আগামী 2-3 ঘন্টার মধ্যে আমরা আজকে সর্বোচ্চ 296টি আসনের ফলাফল পেতে পারি। আপনাদের আবারও ধন্যবাদ।
নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসান ও শিউলি শবনব। এবার যাচ্ছি বরিশালে। বরিশালের 6টি সংসদীয় আসনের সবকটিতেই জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। এ বিষয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী মুর্তুজা জুয়েল। জুয়েল, বরিশালের ফলাফল আমরা জানলাম যে 6টি আসনেই জয় পেয়েছেন, তো কত ব্যবধানে জয় পেয়েছেন এবং সাধারণ মানুষ কি বলছেন, উচ্ছ্বাস কেমন দেখছেন দলীয় নেতাকর্মীদের? ইমন, বরিশালের 6টি সংসদীয় আসনের প্রত্যেকটিতেই বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছে। সাধারণ মানুষ, আমরা সকাল থেকে যখন গতকাল কাজ করছিলাম এই নির্বাচনী এলাকাগুলোতে, সেখানে যারা ভোট দিতে এসেছেন এবং ভোট প্রয়োগ করেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি বলেছেন যে মূলত দীর্ঘদিন তারা ভোট দিতে পারেননি, এর ফলে তারা আসলে ভোট নিয়ে খুবই আগ্রহী ছিলেন এবং তারা বলেছেন যে বিএনপি মনোনীত যে সকল প্রার্থীরা ছিলেন 6টি আসনেই, সেখানে এ সকল প্রার্থীরা বিগত কয়েক যুগ, অন্তত 3 থেকে 4 যুগ ধরে তারা এই নির্বাচনী এলাকার মানুষগুলোর সঙ্গে তারা পরিচিত। ইতিপূর্বেও তারা একাধিকবার এখানে একজন সংসদ সদস্য ছিলেন, 3বার 4বার তারা সংসদ সদস্য ছিলেন, কেউ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, হুইপ ছিলেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। এই সকল প্রার্থীরা কিন্তু আবার ঠিক 17 বছর পরে তাদের মাঝে প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন। ফলে তাদেরকে নিয়ে কিন্তু প্রথম দিক থেকেই ভোটারদের এবং যারা দলীয় নেতাকর্মী তাদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা ছিল। এবং আমরা ভোটের ফলাফলে যে বিষয়টি দেখতে পেয়েছি যে তারা কিন্তু 4জন প্রার্থী 1 লাখের উপরে তারা এখানে ভোট পেয়েছেন, ভোটারদের সমর্থন পেয়েছেন। ফলে তারা কিন্তু এই সকল প্রার্থীদের নিকট বেশ আশাবাদী যে তারা যেহেতু তাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে সংসদে পাঠাচ্ছেন, সেক্ষেত্রে তারা যে সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো তারা পালন করবেন এবং নির্বাচনী এলাকাগুলোর যে সমস্ত বিষয় রয়েছে জনগুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকে তারা প্রাধান্য দিবেন। আরেকটি বিষয়, এমন ফলাফল ঘোষণার পরপরই কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন যারা বিজয়ী হয়েছেন তারা, বিশেষ করে বরিশাল 1 আসন যেটি গৌরনদী আগলঝাড়া, সেখানে যিনি নির্বাচিত বিএনপি প্রার্থী ছিলেন জহিরুদ্দিন স্বপন, তিনি তার যে ফেসবুক পেজ রয়েছেন সেখান থেকে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেছেন যে প্রতিদ্বন্দ্বী যে সকল প্রার্থী ছিল তারা কিংবা তাদের নেতাকর্মী তাদের কারো উপরে যাতে কোনো ধরনের বৈরী আচরণ না করা হয়, কোনো ধরনের হিংসা। মুর্তুজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বরিশালের খবর জানাচ্ছিলেন আমাদের। এবার একটু টাঙ্গাইলে যেতে চাই। টাঙ্গাইলের 8টি আসনের মধ্যে 1টিতে স্বতন্ত্র এবং বাকি সবটিতেই জয় পেয়েছে বিএনপি। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, বিএনপির এই জয়ের পর দলটির পক্ষ থেকে স্থায়ীভাবে কি কোনো কর্মসূচি নেওয়া হয়েছে, আর কেমন উচ্ছ্বাস দেখছেন? তো বিএনপি জয়ের উচ্ছ্বাসের পর সারা রাত রেজাল্ট গণনা এমনকি অনেক পর তারা বিভিন্ন কর্মসূচি আজকে হয়তো হবে, মিছিল এমনকি যে আনন্দ উল্লাস রাতেই হয়েছে সেই আনন্দ উল্লাস আপনি দেখতেই পাচ্ছেন। তারপরে আপনি আরেকটা তথ্য আমি জানিয়ে রাখি যে টাঙ্গাইলের 8টি আসনের মধ্যে 1টি আসন শুধু ঘাটাইল 3 বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছে, আর 7টি আসনই বিএনপি মনোনীত প্রার্থী যারা তারা জয়ী হয়েছে। এছাড়া জামাতের যে প্রার্থী ছিল তারাও অনেক ভোটে এগিয়ে বিদ্রোহীদের প্রার্থীদের চেয়ে। এছাড়া সার্বিক যে বিষয়টা, যে ভোটের যে আমেজটা শুরু হয়েছিল কালকে ঈদ উৎসবের মতো, তো উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে আজকে আসলে। তো এই জায়গায় আমি যেটা বলবো যে হ্যাঁ ভোট অথবা না ভোটের যে একটা বিষয়, সেই না ভোট আর হ্যাঁ ভোটের মধ্যেও হ্যাঁ ভোটের সংখ্যা প্রায় 14 লক্ষর মতো, আর না ভোটের প্রায় 8 লক্ষ কি 7 লক্ষর মতো। তো আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে টাঙ্গাইলের যে উৎসবমুখর পরিবেশের যে নির্বাচনগুলো, বিশেষ করে আমি যে আসনটিতে বর্তমানে রয়েছি সেই আসনটি হচ্ছে টাঙ্গাইল সদর 5। তো এই 5-এর যে আলোচনায় ছিল সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির মনোনীত প্রার্থী, আর তার সাথে ছিল বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট ফরাদ ইকবল। তো ফরাদ ইকবলের চেয়ে টুকু সুলতান সালাউদ্দিন টুকু প্রায় অনেক ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। এছাড়া জামাতের যে প্রার্থী ছিল সেও ভালো ভোট পেয়েছে। তো সার্বিক যে বিষয়টি কালকে আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 19,000 ছিল
ছিল। তো এই ছিল টাঙ্গাইল থেকে ইমন আমার কাছে সর্বশেষ তথ্য। ইমন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। টাঙ্গাইল থেকে আপনি নির্বাচনের ফলাফলের খবরাখবর জানাচ্ছিলেন। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসিব, এখন পর্যন্ত ঢাকার কোন কোন আসনের ফল প্রকাশ বাকি রয়েছে? ইমন, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কিছুক্ষণ আগে রিটার্নিং অফিসার শরাফুদ্দিন আহমেদ চৌধুরী যে ব্রিফিংটা করেছেন সেইটা একটু জানিয়ে দিই। ঢাকা উনি কিছুক্ষণ আগে ঢাকা 11 আসনের 11 যেই ফলাফলটা উনি জানিয়েছেন সেখানে সেখানে বিএনপির এম এ কাইয়ুম 93,833 ভোট পেয়েছেন এবং এনসিপির নাহিদ ইসলাম 93,872টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এবং এখন পর্যন্ত যে অবস্থা তাতে এখন আরও প্রায় 3টি কেন্দ্রের আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি। ঢাকা 10, ঢাকা 12 এবং ঢাকা 16। এবং রিটার্নিং কর্মকর্তা যেমন জানিয়েছেন যে হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা সেটা অথবা ঘণ্টাখানিকের মধ্যে অথবা আমরা এই বাকি যে 3টি আসন রয়েছে, 3টি কেন্দ্রের ফলাফল আসন রয়েছে সেখানে আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। তবে উনি খুব শর্ট ব্রিফ করে প্রশ্ন নেন। উনিকে জিজ্ঞেস করার চেষ্টা করা হচ্ছিল যে পরিস্থিতি বা সবকিছু মিলে পরিবেশটা কেমন। উনি শুধু জাস্ট ব্রিফ করে চলে গিয়েছেন। একটা বিষয় বলা যায় যে বলা দরকার যে অলরেডি কিন্তু যেই 299টা আসন সেখান থেকে কিন্তু 200-রও বেশি আসন কিন্তু বিএনপি তারা পেয়ে গেছেন। তো আনঅফিশিয়ালি কিন্তু একটা বিএনপি নির্বাচিত এবং সেটা যদিও একটা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আসবে, কিন্তু তারা পর্যন্ত যেই পরিবেশ এবং যারা পর্যন্ত যেই সংখ্যাগুলো বাড়ছে তাতে আসলে যেই 10, 12 এবং 16 যে 3টি বাকি রয়েছে সেটাতে হয়তো বা তেমনটা হয়তো আশা হইতে পারে। তবে এই 3টি কেন্দ্রের ফলাফলের বিষয়টি যেটা আমি একটু আগে জানিয়েছি প্রায় ঘণ্টাখানিকের মধ্যে হয়তো আমরা জানতে পারবো বা আমাদেরকে জানানো হবে, তেমনটাই আসলে আমাদেরকে এখানকার রিটার্নিং অফিসার শরাফুদ্দিন আহমেদ চৌধুরী জানিয়েছেন। ইমন। হাসিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।